প্রিয় সৎসতী ভাই বোনেরা, পূজ্যপদে প্রণাম জানাই, সমবয়সীদের শুভেচ্ছা এবং ছোটদের স্নেহাশীষ জানিয়ে আমি পাঠে প্রবৃত্ত হচ্ছি। এখানে প্রবন্ধের মূল যে বিষয় আছে যে ধর্মার্থীর কর্তব্য। ধর্মার্থী শব্দের অর্থ যিনি ধর্ম লাভ করতে চান, অর্থাৎ আমরা এখানে যারা উৎসব বাসরে উপস্থিত হয়েছি, গুরুদেব প্রবর্তিত যে উৎসবগুলো আছে তার মধ্যে এই উৎসবটি অন্যতম। আমরা এখানে কর্তব্য বোধে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং প্রত্যেকেরই একটা লক্ষ্য রয়েছে যে আমরা ধর্ম লাভ করতে চাই। তো এক নম্বর যে বিষয়টি রয়েছে, সৃষ্টি স্থিতি লয়কর্তা সর্বশক্তিমান মঙ্গলময় জগদীশ্বরের উপাসনা করিবে। গুরুদেব স্পষ্ট ভাষায় বললেন যে সৃষ্টি স্থিতি লয়কর্তা সর্বশক্তিমান মঙ্গলময় জগদীশ্বরের উপাসনা করিবে। সেই সৎস্বরূপ জ্ঞানস্বরূপ আনন্দ স্বরূপের অন্তর্বহি ব্যাপিনী সত্তায় সম্পূর্ণ বিশ্বাস করিবে। সেই জ্ঞান স্বরূপের অতি সমুজ্জ্বল জ্ঞানাগ্নি প্রভায় প্রথমে আত্মাকে ও তৎপরে সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রদীপিত দর্শন করিবে। সেই আনন্দ স্বরূপের আনন্দ স্রোতে প্রথমে আপনাকে ও তৎপরে নিখিল জগৎকে প্লাবিত বিলোপন করিবে। অর্থাৎ এটা ধ্যানের উচ্চ অবস্থা। আমাদের পরম পূজনীয় গুরুদেব বলেছেন যে ধ্যান যোগে তত্ত্বজ্ঞান লাভ হয়, অর্থাৎ স্রষ্টা যেভাবে আছেন তার স্বরূপ সম্বন্ধে জ্ঞান লাভ হয়। তো আমরা প্রত্যেকেই জানি যে তত্ত্বজ্ঞান, এই তত্ত্বজ্ঞান শব্দের অর্থ কি? আমরা স্বাভাবিক অর্থে বলি যে তার সম্বন্ধে জ্ঞান, মানে স্রষ্টা সম্বন্ধে জ্ঞান। এইটা কি এতটুকু বিষয়, এত ছোট বিষয়? এত ছোট বিষয় না। পরম পিতার বিবং হইষা, অর্থাৎ নিজেকে বহু করার ইচ্ছা থেকে এই সৃষ্টি। তার চৈতন্য অংশ যখন জীবভাবে বদ্ধ হলো তখন জীবাত্মা হলো। অর্থাৎ এই যে চৈতন্য অংশের সাথে জড়জগতের সম্পর্ক, জড়জগতের সাথে জড়জগতের সম্পর্ক, চৈতন্য অংশের সাথে চৈতন্য অংশের সম্পর্ক এবং জীবাত্মা একসময় পরমাত্মার সাথে সাক্ষাৎ, এবং এর মধ্যে যে পরম পিতার অনন্ত অনন্ত গুণ, সেই গুণ কোন গুণের কি কাজ আছে, কোন গুণের অবস্থা কি, স্বরূপ কি, এইটাই হচ্ছে তত্ত্বজ্ঞান। এবং ধ্যানের যে বিষয়টা রয়েছে, আমরা যখন ধ্যান করি, গুরুদেব কোথাও লিখেছেন যে ধ্যান করতে হবে, অর্থাৎ পরমপিতা পরমেশ্বর যেমন আমার অন্তর্দেশে আছেন তেমন বহির্দেশও আছেন। এবং ধ্যানের বিষয়টা শুরু হবে এখান থেকেই যে আমি যে সত্তায় আছি, আমি যে দেহে অবস্থান করতেছি, এটার মধ্যেও তিনি যেমন আছেন এবং আমি ব্যতীত সমগ্র বিশ্ব যেখানে আছে সমস্ত জায়গায় পরমপিতা পরমেশ্বর রয়েছেন, তার গুণময় অবস্থা রয়েছে। সেই গুণময় অবস্থার যে আলো, সেটা ধ্যান যোগে প্রত্যেকটা আত্মার নিজেকে দর্শন হয় এবং সেই আত্মা সেই পরমাত্মার
যে অনন্ত গুণ, সেই গুণের মধ্যে তিনি যে বসে থাকেন, যে জ্যোতি তিনি দর্শন করেন, সেই অবস্থার কথা গুরুদেব বলেছেন যে সেই সৎস্বরূপ, এক একটা গুণ দেখেন, সৎস্বরূপ, জ্ঞানস্বরূপ, আনন্দ স্বরূপের অন্তর্বহিনী ব্যাপিনী সত্তায় সম্পূর্ণ বিশ্বাস করিবেন। বিশ্বাস না থাকলে অনেকে বলে যে পরমেশ্বর নাই। এখন পরমেশ্বর আছেন এই কথা বোঝানো কি এত সহজ, যেখানে আমাদের ধারণা একেবারেই নাই? হ্যাঁ, কোন একজন ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি শ্রীকৃষ্ণ সম্বন্ধে কি ধারণা তোমার আছে, বা পরমপিতা সম্বন্ধে তোমার কি ধারণা আছে? তখন তিনি কিছু বলার চেষ্টা করলেন, বলার পর বলতেছে তুমি যা বলো এর চেয়ে শ্রীকৃষ্ণ অনেক বড়। তাহলে দেখেন পরমপিতা পরমেশ্বরের যে যে স্বরূপ সেটা কত বিশাল, আমরা চিন্তা করে তা ধারণা করতে পারি না। সেই জ্ঞান স্বরূপের অতি সমুজ্জ্বল জ্ঞানাগ্নি, জ্ঞান রূপ অগ্নি। আগুনের যেমন আলো আছে, তাই না? তাহলে এখানে কি বলছে? জ্ঞান রূপ অগ্নি, জ্ঞানের সাথে আগুনের তুলনা করছে। তার আলো প্রভায়, জ্ঞানাগ্নি প্রভায় প্রথমে আত্মাকে ও তৎপরে সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রদীপিত, মানে দীপ্তমান দর্শন করি। এটা কার কথা? আমাদের পরমারাধ্য গুরুদেবের কথা। এবং সেই আনন্দ স্বরূপের আনন্দ স্রোতে, তাহলে একটা স্রোত আছে, সেটা কি স্রোত? আনন্দ স্বরূপের আনন্দ স্রোত। আনন্দ স্বরূপ কার গুণ? পরমপিতা পরমেশ্বরের গুণ। প্রথমে আপনাকে ও তৎপরে সমস্ত জগৎকে প্লাবিত বিলোপন করবে। দেখেন যে কিরকম রূপক শব্দ ব্যবহার করেছে। প্লাবিত মানে কি? ভিজাই দেওয়া, তাই না? 2 নম্বর, জগদীশ্বরের উপাসনার্থে, উপাসনার্থে মানে উপাসনার জন্য ভক্তি, প্রেম, একাগ্রতা প্রভৃতি যে সকল গুণের প্রয়োজন তৎসমুদায়ের সাধনা করিবে। আমরা সরস্বতী পূজা দিয়েছি না? এখানে হয়তো অনেকেই আমরা পার্টিসিপেট করেছি হয়তো। সেখানে আমরা ছোটবেলার থেকেই আমি দেখেছি যে বেলপাতা জোগাড় করো, দূর্বা জোগাড় করো, তো চন্দন আনো, তারপর বিভিন্ন উপকরণ আনো। এটা যে প্রতীকী রূপ, আমরা জানি যে আমাদের বর্তমান পরিচালক মহোদয় কোনো একদিন বলতেছিলেন যে আমাদের ভক্তি নাই কিন্তু বেলপাতা আছে, আমাদের প্রেম নাই কিন্তু চন্দন আছে। এটা হচ্ছে প্রতীকী রূপ। অর্থাৎ তাহলে এই পূজা বা উপাসনা করতে হলে যে গুণাবলী দরকার, শুধু বেলপাতা হলে হবে না, শুধু চন্দন হলে হবে না, শুধু দূর্বা হলে হবে না, শুধু ফুল হলে হবে না, যে বিষয়গুলো লাগবে। এই জন্যই বলেছেন গুরুদেব যে জগদীশ্বরের উপাসনার্থে ভক্তি, প্রেম, একাগ্রতা প্রভৃতি যে সকল গুণের প্রয়োজন তৎসমুদায়ের মানে ওই সকলের সাধনা করিবে। অর্থাৎ কি কি গুণের সাধনার কথা বলেছেন? ভক্তি, প্রেম, একাগ্রতা প্রভৃতি। এছাড়াও তো আরো পরম গুণ যে 6টার কথা বলেছেন, প্রেম, ভক্তি, একাগ্রতা, সরলতা, বিশ্বাস, পবিত্রতা, নির্ভরতা, বিভিন্ন গুণ কথা যে বলেছেন গুরুদেব, এবং সেই গুণাবলী কিভাবে লাভ করা যায় সেই বিষয়েও গুরুদেব বিভিন্ন লেখনীতে প্রকাশ করেছেন। এই গুণাবলী আমরা গুরুদেবের কাছে ভিক্ষা করি, ভিক্ষা করে তারপরে সে পরম পিতার উপাসনায় প্রবৃত্ত হই। অতএব এই গুণাবলী লাভ করতে হবে উপাসনার জন্য। 3 নম্বর, উপাসনা করিতে করিতে কতগুলি বিভূতি উপস্থিত হইবে। আমার সাথে অনেকের কথা হয়, তো বলে যে আগে তো সাধকদের বিভিন্ন শক্তি ছিল, ক্ষমতা ছিল, তারা বিভিন্ন কিছু বলে দিত, আশীর্বাদ করতো, তেল ভরা জল ভরা দিত, কাজ হতো। এখন হয় না কেন? তা একটা বিষয়, আমরা মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল ফোনে চার্জ দেই, চার্জ দিলে মোবাইল ফোন চলে, আর চার্জ যদি ফুরাই যায় তাহলে কি হবে? আমাদের গুরুদেব দেখলেন যে সাধকরা শুধু বিভূতি ব্যবহার করে, অর্থাৎ স্রষ্টার গুণগানে লিপ্ত হলে তখন তার কিছু শক্তি লাভ হয়, ঐশ্বরিক শক্তি লাভ হয়, সেটাই বিভূতি। এই বিভূতি যদি কেউ ব্যবহার করে তাহলে কি হবে? মোবাইলের চার্জ যেমন মোবাইল ব্যবহার করলে কি হয়? চার্জ কমে যায় না?
বিভূতিও যদি ব্যবহার করে, এরকম বহু নজির আমরা দেখেছি। পূর্বে বহু ইতিহাস, পৌরাণিক অনেক ইতিহাস আছে যে শক্তি ব্যয় করতে করতে সাধকের কথায় আর কাজ হয় না, এরকম বহু নজির আমরা দেখেছি। তো আমরা একটু দেখি কি আছে। উপাসনা করিতে করিতে কতগুলো বিভূতি উপস্থিত হবে, সেই বিভূতিগুলো কি? কিন্তু তৎসমুদয়ের প্রতি লক্ষ্য না করিয়া, এখানে বিষয় কিন্তু অনাসক্ততার কথা বলেছে, যে অনেক বিষয় আসবে, অনেক মূর্তি আসবে, অনেক জ্যোতি আসবে। আমরা যদি সেটা নিয়ে মত্ত হয়ে বসে থাকি, বা একটা শক্তি লাভ হইলো, আমাকে বলা হইলো তোমার বাক সিদ্ধি লাভ হয়েছে, একজন দৈববাণী যোগে আমাকে বললো যে তোমার বাক শক্তি লাভ হয়েছে, তাহলে কি আমি বাক শক্তি নিয়ে ইয়া করব? তারপর একজন সাধক বলতেছিলেন যে আমার পর হৃদয় অভিজ্ঞতার শক্তি লাভ হয়েছে, তা সেটা কি ব্যবহার করবো আমি? এই জন্যই গুরুদেব বলেছেন তৎসমুদয়ের প্রতি লক্ষ্য না করিয়া যাহাতে প্রেমানন্দময় পরমাত্মাকে দর্শন করিতে পারো। অর্থাৎ কি, ওই বিষয়ের সাথে আসক্তি থাকা যাবে না, সেগুলো পরিত্যাগ করতে হবে। তখন কি হবে? তার জন্য চেষ্টা করিবে, সেজন্য সাধনা করতে হবে। যাহারা বিভূতি অর্থাৎ সিদ্ধি লইয়া ব্যস্ত থাকে, তাহাদিগের ভাগ্যে ব্রহ্ম দর্শন অতি সুদুর্লভ। দুর্লভ মানে কি, আর সুদুর্লভ মানে কি? দুর্লভ তো কঠিন, আর সুদুর্লভ আরো কঠিন। 4 নাম্বার, পরমেশ্বরের দর্শন লাভের পূর্বে ধ্যানাবস্থায় ক্রমান্বয়ে নিম্নলিখিত রূপে জ্ঞান লাভ ঘটিয়া থাকে। তাহলে কি কি জ্ঞান লাভ হয়? এই যে তত্ত্বজ্ঞানের কথা বলেছেন গুরুদেব, আমি মনে করি গুরুদেবের লেখনী তত্ত্বজ্ঞান। এবং যেদিন সাধক এই অবস্থা উপনীত হবে, সেই দিন বুঝতে পারবে যে গুরুদেবের কথা কত সত্য, জীবন্ত। তাহলে এই যে কথাগুলো বলেছেন, দেখেন এই পরবর্তীতে আসবে, এই কথাগুলো আমি কোনো ধর্ম বইতে আমি পাই নাই। অর্থাৎ সাধনার যে ক্রম অবস্থা আছে, এটা আমি কোথাও এইভাবে স্পষ্ট করে লেখা পাই নাই। যথা প্রথম গাঢ় অন্ধকার, অর্থাৎ খুব অন্ধকার থাকবে। অর্থাৎ আমরা যখন ধ্যান নিমগ্ন হব বা চোখ বন্ধ করে বসবো, তখন আমাদের দেখবো যে শুধু অন্ধকার। সেটা কিরকম অন্ধকার? গাঢ় অন্ধকার। দ্বিতীয় বিরল অন্ধকার, অর্থাৎ সাধনায় কিছুটা অগ্রসর হলে তখন অন্ধকার অবস্থা বিদূরিত হয়ে মানে কম অন্ধকার হবে। বিরল অন্ধকার মানে যেখানে অন্ধকার অবস্থা ওইভাবে থাকবে না। তৃতীয় স্বল্পকাল অবস্থা বা দীর্ঘকাল স্থায়ী মূর্তির দর্শন। এখানে কোন কোন মূর্তি খুব ক্ষণিক সময়ের জন্য আসবে, আবার কোন কোন মূর্তি দীর্ঘ সময়ের জন্য আমার যে জ্ঞান চক্ষু সেটা দিয়ে আমি দর্শন করব। হ্যাঁ, সেই জ্ঞান চক্ষু কে খুলে দেবে? জ্ঞান চক্ষু আমাদের কে খুলে দেবে? কে খুলে দেয়? জ্ঞানাঞ্জন শলাকায় করেন উন্মিলন। এটা হচ্ছে গুরুদেব খুলে দেন সেই জ্ঞান চক্ষু। সেই জ্ঞান চক্ষু দিয়ে কি দেখা যাবে? প্রথমে হচ্ছে গাঢ় অন্ধকার, দ্বিতীয় বিরল অন্ধকার, তৃতীয় স্বল্পকালাস্থা বা দীর্ঘকাল স্থায়ী মূর্তির দর্শন, চতুর্থ দেবগণের জ্যোতি দর্শন। এখন যিনি দর্শন লাভ করেন নাই, তার তো এই বিষয়ে জ্ঞান থাকবে না, এটাই স্বাভাবিক। আর যিনি দর্শন লাভ করেছেন, তিনি জানেন ওই প্রক্রিয়াটা কিরকম। পঞ্চম, দেবগণের সহিত কথোপকথন, অর্থাৎ দেবতারা এসে তখন কথা বলবেন। ষষ্ঠ, তাহলে এই যে ক্রম পর্যায়, ব্রহ্মজ্যোতি দর্শন এবং তৎপরে ব্রহ্ম দর্শন। আমরা যীশু খ্রিস্টের কথা গুরুদেবের লেখনীতে পেয়েছি। যীশু খ্রিস্ট ব্রহ্মতেজ দর্শন করেছিলেন কিনা? গুরুদেবের লেখনীতে আছে না? আছে। আর আমাদের গুরুদেবের প্রধান শিষ্য পরম ভক্ত মহাত্মা নিবারণ গুরুদেবের পা চাপতেছিলেন, চাপতে চাপতে তিনি জ্যোতি দেখতেছিলেন। আর গুরুদেব জিজ্ঞাসা করছে যে এই নিবারণ, তুমি কি দেখতেছ? তখন মহাত্মা নিবারণ বলছিলেন যে আমি জ্যোতি দেখতেছি। তাহলে সেই সময় গুরুদেব বললেন যে এই জ্যোতি দর্শন করে যীশু খ্রিস্ট কত হইচই ফেলে দিয়েছিল, আজ তুমি আমাদের নিবারণ সেই জ্যোতি দর্শন করছে। তাহলে ব্রহ্ম দর্শনের পূর্ব অবস্থা হচ্ছে ব্রহ্ম জ্যোতি দর্শন। এবং ব্রহ্ম দর্শনেরও সময়
যে যে বিষয়গুলো আসবে সেগুলো কিন্তু গুরুদেব স্পষ্টভাবে বলে দিয়েছেন অন্য গ্রন্থে। 5, মাতা পিতা শিক্ষক রাজা ও অন্যান্য গুরুজন দিগের প্রতি যথোচিত ভক্তি করিবে। তাহলে এই ভক্তি লাভ করা, আমাকে একজন বলতেছিল যে ভক্তি লাভ করা কি এত সহজ, ভক্তিতে সিদ্ধি লাভ করা কি এত সহজ, ভক্তিতে ব্রহ্ম দর্শন লাভ করা কি এত সহজ? তা আমি উত্তর আর কি দেবো, আমি নিজেই তো জানি না। তা আমার কাছে একটা জিনিস মনে হলো, যিনি উপযুক্ততা লাভ করেছেন তার কাছে সহজ, আর যিনি উপযুক্ততা লাভ করেন নাই তার জন্য সুদুর্লভ। তাহলে কে কে গুরুজন? প্রথমে হচ্ছে মাতা, তারপরে পিতা, শিক্ষক, রাজা ও অন্যান্য গুরুজন দিগের প্রতি যথোচিত, যথা উচিত, তাই না? মানে উপযুক্ত ভক্তি করিবে। এখানেও ক্রম পর্যায়ে আছে। মাতা, সবচেয়ে গুরুজন হচ্ছে মাতা। এই জন্য গুরুদেব মায়ের প্রতি ভক্তি প্রদর্শনার্থে একখানা বই লিখেছেন, মাতৃভক্তি এবং মাতৃ উপাসনাতেই সন্তানের মুক্তি। মাতা পিতা শিক্ষক রাজা ও অন্যান্য গুরুজন দিগের প্রতি যথোচিত ভক্তি করিবে। 6, দেব দেবীগণের প্রতি ভক্তি করিবে। অনেকে দোষ দেয় যে ওরা তো পূজা করে না, অনেকে দোষ দেয়। সেই জন্য আমাদের উচিত আমাদের সামাজিক যে ব্যবস্থা আছে সেখানের সাথে আমাদের একত্রতা প্রকাশ করা, যাতে কেউ এই প্রশ্নটা না করতে পারে। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার পরিবারে আমি নিজে সরস্বতী দেবীর যে বই পাঁচালী, লক্ষ্মী দেবীর পাঁচালী, হরি ঠাকুরের পাঁচালী, হরি ঠাকুরের যে কীর্তন, পদাবলী কীর্তন সহ 4খানা বেদ, আমি শ্রীমদ্ ভগবদ গীতা, আমার বাইবেল, আমার কোরআন শরীফ সবই আমার কালেকশনে আছে। আমি পর্যায়ক্রমে পড়ার চেষ্টা করব, সব পড়ে আমি শেষ করতে পারি না, সময় পাই না। এই উদারতা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে। সেজন্য গুরুদেব বলেছেন দেব দেবীগণের প্রতি ভক্তি করিবে। আমরাই তো সবচেয়ে, আমরা জানি যে এই যে উপাসনা করি, উপাসনা করার আগে আমরা আহ্বান জানাই না দেব দেবীর প্রতি, এটাই কিন্তু যথাযথ ভক্তি। আবার তাদের জন্য আবার পূজাও করা যায়। আমাদের এখানে শ্রদ্ধা আনন্দদা উনি নিজে কিছুদিন পূর্বে কালী পূজা করেছেন, আমার জানা আছে নিজে। এটা প্রবর্তন, আমরা ব্রাহ্মণ না ডাকতে পারি, কিন্তু আমরা পূজার পদ্ধতি তো জানি, এই জন্য এগুলো করার দরকার আছে। দেব দেবীগণ অর্থাৎ হিন্দু শাস্ত্রানুসারে ব্রহ্মা বিষ্ণু মহাদেব, দুর্গা, কালী, মনসা, শীতলা প্রভৃতি এবং খ্রিস্টানাদি শাস্ত্রানুসারে পবিত্র আত্মার প্রতি ভক্তি করিবে। আমরা দেখি যে ব্রহ্মা বিষ্ণু মহাদেব বা মহেশ্বর এখান থেকে সৃষ্টি, তাই না? এরকম একটা বিষয় আমরা দেখি যে সৃষ্টি হচ্ছে এখান থেকে, পালন হচ্ছে এখান থেকে, এবং সংহারকর্তা তো ভগবান শিবকে বলা হয়, হ্যাঁ। আর সৃষ্টিকর্তা কাকে বলা হয়? ব্রহ্মা। পালনকর্তা বিষ্ণু। এখন এই বিষয়ে ওনাদের যদি সিদ্ধি থাকে, সিদ্ধি থাকতেই পারে, থাকতে পারে না? তারপরে আমরা ছোটবেলা থেকে দেখেছি যে দুর্গা দেবী পূজা আমরা করি। এটা স্বাভাবিকভাবেই, আমার ছোটবেলার কথা আমি শেয়ার করি। আমাদের ওখানে আমরা সবাই মিলে একটা পাড়ায় বড় একটা পূজা করতাম। সেই প্রতিমা মাটি আনা থেকে শুরু করে আমরা দাঁড়াই থাকতাম গিয়ে, কবে বলে যে আজকে ভ্যাসনা পাচ্ছে, আজকে মাটি দেওয়া হয়েছে, আজকে সাদা রং দেওয়া হয়েছে। এইভাবে তখন তো এই সত্য ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান বুদ্ধি কিছুই ছিল না। তা তখন যেরকম বুঝেছি আমরা সেইভাবে এখনো পার্টিসিপেট আমরা করি। আমার একটা প্রশ্ন, হ্যাঁ, প্রশ্ন হলো, আমরা ওই একটা মন্দিরে গেলেন, কালী মূর্তি দেখলাম,
আসলে কিন্তু আমি সেখানে নমস্কার করি। একটা দুর্গা প্রতিমা দেখলাম, নমস্কার। সরস্বতী প্রতিমা দেখলাম, নমস্কার করি। অর্থাৎ দেব দেবীগণ যেখানে আছে তাকে ভক্তি সহকারে আমরা নমস্কার করি। এটা কি কোনো সমস্যা আছে কি? না, কোনো সমস্যা নাই, সেখানে আমরা করতে পারি। অবশ্যই করতে পারি। এবং আমি আমি ছোট মানুষ, বুঝছেন, আমার বয়স কম, আমার চেয়ে অনেক বয়স্ক মানুষ আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, ছোট মুখে বড় কথা আসলে সাজে না। আমি যেটা করি, আমি প্রণাম করার সময় মনে করি ওনারা জীবিত বসা, সেখানে আমি প্রণাম করার চেষ্টা করি। এটা ওই কাল্পনিক ভাবেই এটা আমি মনে করি। এটা দেখেন না, আপনাদের যদি সুবিধা হয়, যে উনি একেবারে চৈতন্য অবস্থায় ওখানে বসে আছেন, বাস। ইহারা সকলেই এই পৃথিবীতে জন্মগ্রহণ ও আত্মোন্নতি সাধন করব। হ্যাঁ, এখানে একটা কথা আছে। হ্যাঁ, কথাটা হচ্ছে কি যে এখানে লেখা আছে যে গুরুদেব পূজাকে অকর্তব্য বলেন না, কিন্তু প্রতি মায়াং ঘটে পড়ে। পূজার কথা বলছেন কিন্তু এই সূক্ষ্মভাবে পূজা সর্বোত্তম। আর যেমন প্রতিমা, এটা অধম কল্প। এখন তারপরে প্রয়োজন মানে পূজার প্রয়োজন আসতে বিদায় রাখে। এখন এখানে যে কোনো মন্দিরে গেলে ওই একটা আমরা যখন মূর্তি দেখি তখন ওই মূর্তিটাই ওই মহাত্মাকে স্মরণ করা যায়। এই সেন্সে নিশ্চয়ই আমরা প্রণাম করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমাদের মাথায় একটু রাখতে হবে যে গুরুদেব যে কথা বলছেন যে মূর্তি পূজা যেটা আমরা করি ওইটি কিন্তু অধমকল্প হিসেবে গুরুদেব এইটা 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 বিস্তৃত হলে আবার চলবে না। হ্যাঁ, আমি যদি ওই দেবীর প্রতি যদি আবার এই ভক্তি যদি ওই মূর্তিতে আরোপিত হয় তাহলে এক বিষয়। আর সাধারণ মানুষ জীবনে পূজা করে সেখানে ওই শুধুমাত্র ওই ঘটে বা পটে অর্থায় করে ওই জিনিসটা আসলে মানে অধঃপতন হবে। কিন্তু তোমরা যেটা করো যদি ভক্তি থাকেই হয় তো সেটা অধঃপতন হবে। সেই জন্য তো এইটা একটু একটু ক্লিয়ার করে দেওয়ার দরকার তো ছিল। ওইখানে প্রণাম করার কোনো সমস্যা নাই। তবে যেমন অনেকের কাছ থেকে এটা মানে জানা গেছে বা শোনা গেছে যে কালী পূজা হচ্ছে, বলছে মূর্তিকে আমার হাত থেকে খাও, খেতে চাইবে। তারপরে এমন ভাবে বলেছে যে মা তুই খাবি না, খা, খেয়ে মাটির মূর্তি খেয়ে। তাহলে এটা এটা তোমাদেরই একজন মানে একজন সত্য বলন্দের কথা। সুতরাং এটা যে একেবারে ভক্তি থাকলে মাটির মূর্তি হা করে, ওই কারণেই তো ওইখানে গুরুদেব ওইখানে রাখছেন, ওটা তো আর বাঁধলেন না। আমি দাদার অনুমতি তোমরা বলি যে যারা সূক্ষ্মদর্শী আছেন আপনারা, আমার সাথে মিলবে কিনা জানি না, তবে পার্থিবভাবে আমরা যেভাবে মূর্তি দেখি বিষয়টা কিন্তু ওইরকমই, বিষয়টা ওইরকমই, তেমন পার্থক্য নেই। বোঝা যায় যে আসলে কে, এই যে যে সেন্সটা বোঝা যায়। হ্যাঁ, আমি আর একটু ক্লিয়ার করি তোমার কথাটা। যেভাবে মূর্তি পূজা করা হয়, কিভাবে এই মূর্তি এসছে জানি না। ইন্দ্রা পর্বতের গায়ে এই মূর্তিগুলো ছিল, সেই মূর্তিগুলো করার আগে কিভাবে ওখানে এসছে সেটা মানুষ জানে না, কিন্তু ঠিক ওই মূর্তিরই পূজা হচ্ছে। এখন যদি কেউ মানে যদি কেউ ওইরকম মূর্তি দেখে, ওইভাবেই যদি দেখে, তাহলে তো আসলে এটা মিথ্যা হতে পারে। ওইভাবেই তুমি যেভাবে বলছো, যেমন কালী দেবীর সম্পর্কে যে প্রচলিত ধারণা আছে যে কালী দেবীর যে স্বামী, ওখানে কিন্তু কল্পনা করে মাতৃ সম্পর্কে বলে।
কিন্তু আসলে তা না। এই আপনাদের এটি পরিষ্কার হওয়া দরকার যে কালী দেবীর স্বামীর নাম মহাকাল, এবং কালী দেবীর যে চেহারা সেটি হলো তিনি নেপালি মেয়ে, তিনি ফর্সা, মহাকাল ফর্সা, দুইজন পাশাপাশি হাঁটলে দুইজনের সাইজ প্রায় একরকম, মহাকাল সামান্য একটু উঁচু। সুতরাং ওই আর যে পূজার যে বিষয়টা যেভাবে ঠিক ওইভাবে কেন এইভাবে তার ব্যাখ্যা আমি এখানে পাই, তবে আমি যেভাবে জানতে পেরেছি বা দেখতে পেরেছি তাতে ওইভাবে। দাদা যেটা বললেন যে ইলোরা একটা ঐতিহাসিক স্থান আছে, যেখানে একটা পাথর মানে পাহাড় কেটে মন্দির তৈরি করা হয়েছে, উপর থেকে ওরকম ভাবে ডিজাইন করে কাটতে কাটতে উপর থেকে নিচের দিকে এসেছে। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে এই বিষয়গুলো দেখতে পারেন, আমি দেখেছি। দাদা যেটা বলেছেন ওখানে ওই মূর্তিগুলো খোদাই করা আছে দেয়ালে। তো এত চমৎকার, এবং কত শত বছর আগে এটা, হাজার বছর আগে এটা তৈরি হয়েছে কেউ বলতে পারে না। আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন। এবং সেখানে যে মূর্তির যে অবয়ব সেটাই এখানে আমাদের পূজা হয় সেইভাবে। দাদা এটাই বলতে চাইছেন। ইহারা সকলেই এই পৃথিবীতে জন্মগ্রহণ আত্মোন্নতি সাধন পূর্বক পরলোকে গমন করিয়াছে। আমি বিভিন্ন জায়গায় কথা বলে দেখেছি যে সবাই মনে করে দেবাদিদেব শঙ্কর মানে ওই রকম উন্নত অবস্থা, উনি পৃথিবীবাসী কেউ না। মহাত্মা বিষ্ণু, মহাত্মা ব্রহ্মা পৃথিবীবাসী কেউ না। ওরা প্রথম থেকেই ওরকম উন্নত। হ্যাঁ, ওখান থেকে সমস্ত সৃষ্টি জগৎ নিয়ন্ত্রণ হচ্ছে। বাট গুরুদেব বললেন না, সাধনা উপাসনা করেই ওই অবস্থা তারা লাভ করেছে। এই কথা আমি আর অন্য কোথাও, হ্যাঁ, তাহলে সেই কথাটা ইহারা সকলেই এই পৃথিবীতে জন্মগ্রহণ ও আত্মোন্নতি সাধন পূর্বক পরলোকে গমন করিয়াছেন এবং পরমানন্দময় ধামে অদ্যাপি, ধাম মানে দেশ, অদ্যাপি মানে আজও অবস্থিতি করিতেছে। 7, প্রয়োজনানুসারে দেব দেবীগণের পূজা করাও অকর্তব্য নহে, কিন্তু তাহাদিগকে কখনোই জগদীশ্বরের তুল্য জ্ঞান করিবে না। এই পূজা সূক্ষ্মভাবে কেবল মন্ত্রোচ্চারণ দ্বারা সম্পন্ন করাই সর্বাপেক্ষা প্রধান। যাহারা তৎপক্ষে অসমর্থ তাহারা প্রতিমায়াং ঘটে পটে, অর্থাৎ প্রতিমায় ঘটে বা পটে ওই পূজা করিতে পারে, কিন্তু ইহা অধমকল্প। আর এই শেষোক্ত প্রকার পূজার সময় যাহাদের দেব দেবীর আবির্ভাব হয়, এইরূপ করিতে না পারিলে এ পূজায় বিশেষ কোনো ফল হয় না। তাহলে ওখানে ওই দেবতা বা ওই দেবীর উপস্থিতি যাতে হয়, সেই উপস্থিতি হতে হলে কি লাগবে? ওই ভক্তি প্রেম একাগ্রতা লাগবে। বেলপাতা দিলে হবে না, চন্দন দিলে হবে না, শুধু চন্দন শুধু বেলপাতা দিলে হবে না, ওটা প্রতীকী। 8, যে সকল মহাত্মারা জগতে সিদ্ধ বা পরমোন্নত হইয়াছিলেন, যথা রাম, কৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট, মোহাম্মদ, নানক, কবির, চৈতন্য প্রভৃতি, তাহাদিগের প্রতি যথোচিত ভক্তি করিবে। আমি এই মহাত্মা নানকের কথা ছোট একটু বলি। উনি ঘুরতে ঘুরতে মক্কায় গিয়ে উপস্থিত, তো পশ্চিম দিকে পা দিয়ে ঘুমায় আছে। একজন ওই এলাকার একজন ব্যক্তি এসে বলতেছে, তুমি পশ্চিম দিকে পা দিয়ে ঘুমায় আছো কেন? তো উনি একটু মুখের দিকে তাকাই বলতেছে, যেই দিকে সৃষ্টিকর্তা নাই, আমার পা দুখানা সেই দিকে সরাই রাখে। হ্যাঁ। তা পরবর্তীতে ওই ভদ্রলোক দীর্ঘক্ষণ তাকায় থাকার পরে ভাবতেছে এই প্রশ্নের তো কোনো উত্তর নাই। তো উনি কিছুক্ষণ চুপ থাকার পরে নীরবে চলে গেছেন, ওই স্থান পরিত্যাগ করছে। আর এই মহাত্মা নানক এবং মহাবীর, এদের তো হিন্দু মুসলমান উভয় ধরনের অনুসারী ছিলেন, শিষ্য ছিলেন। এই মহাত্মা মহাবীরের একটা ঘটনা দেখেছি যে
উনি যখন দেহত্যাগ করেন তখন এই দেহ নিয়ে মুসলমানরা কবর দিতে চায় আর হিন্দুরা দিতে চায় হচ্ছে মানে শ্মশানে নিয়ে গিয়ে পোড়াবে। তাই সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। ওই বিবাদের এক পর্যায়ে দেখা গেল সাদা কাপড়ের মধ্যে কোনো দেহ নাই, দুইটা ভুল পড়ে আছে। মহাবীর জৈন জৈন ধর্মের প্রবর্তক। এখন সেই ফুল একদল নিয়ে গিয়ে পোড়ালো আর একদল নিয়ে গিয়ে কবর দিল, এরকম একটা ইয়া আছে নাকি ওনার জীবনীতে আছে। নয় যাহার কৃপায় তুমি সৎ পথ জগদীশ্বর লাভের পথ প্রাপ্ত হইয়াছ, সেই গুরুদেবের প্রতি প্রগাঢ় ভক্তি করিবে। তাহলে গুরুদেব কি আমাদের নৌকার সন্ধান দিয়েছেন, মাঝিকে, মাঝি তো গুরুদেব। হ্যাঁ, মহাসাগরের পারে গুরুদেব নৌকা নিয়ে বসে আছে, আয় আয় কে যাবি। হ্যাঁ, লয় পিতারে বলিয়া কাতরে ডাকিয়াছি, সারা দেয় নাই খালি হাতে তাই বুকে ব্যথা নিয়ে ফিরে গেছে, পিতার চরণে কাতর পরাণে সেই মনা ব্যথা জানিয়েছে। এই যে গুরুদেব আমাদের ঘুমালেও আমরা যদি মনে করি যে 7টার দিকে উঠতে হবে, আমার গুরু পূজা করতে হবে, তাহলে দেখবেন যে ঘড়ি মানে আমরা অ্যালার্ম দিয়ে রাখি না, অ্যালার্ম দেওয়া লাগে না, কেমন যেন খোসা দিয়ে উঠাই দেয়। এরকম ঘটনা যা না ঘটছে তা তো বোঝা যাবে না, যে সময় চিন্তা করেছি সেই সময় তুলে দেওয়া হয়েছে, ঘুম আসতে দেয় নাই, যতই ক্লান্তি থাক না কেন। তাহলে সেই যে আমরা পরম গুরু লাভ করেছি এবং সেই গুরুদেব লাভ করেছি, যে গুরুদেবের কাছে দীক্ষিত হওয়ার পর আমরা পরম পিতা পরমেশ্বরের সান্নিধ্য লাভের পথ আমরা প্রাপ্ত হয়েছি, এরপরেও যদি আমরা মানে লাভ করতে না পারি, পরম পদ লাভ করতে না পারি, তাহলে আমাদের কি হবে? তাহলে সেই গুরুদেবের প্রতি প্রকৃষ্ট রূপে গাঢ় মানে অতিশয় গাঢ় ভক্তি করিবে। কতটুকু পড়বো দাদা? সময় তো অনেক, আর কি পড়বো? তাহলে আর একটা পরে আমি শেষ করে। 10 যাহারা অনন্ত গুণের মধ্যে কোন গুণে অনন্ত ভাব প্রাপ্ত হইয়াছেন, তাহারা একত্ব প্রাপ্তি বলিয়া অভিহিত হয়। আমরা জানি যে গুরুদেবের লেখনীর মাধ্যমে যে মহাত্মা শ্রীকৃষ্ণ বীরত্ব গুণে তিনি একত্ব লাভ করিয়াছিলেন। এখন অর্থাৎ ওই বীরত্ব গুণে অনন্ত অবস্থা তিনি লাভ করেছিলেন। সেই কথাই বলা যায় যে ওই গুণের এত উন্নত অবস্থা তিনি লাভ করেছেন, অর্থাৎ পরম পিতার সাক্ষাৎ তিনি লাভ করেছেন। এই জন্যই ওই গুণে তিনি একত্ব লাভ করেছেন। যেমন যাহারা অনন্ত গুণের মধ্যে কোনো একটি গুণের অনন্ত ভাব প্রাপ্ত হইয়াছেন, তাহারা একত্ব প্রাপ্ত বলিয়া অভিহিত হন। একত্ব প্রাপ্ত সাধকগণ ঈশ্বর শব্দে কথিত হইয়া থাকেন। এই কথন বশতই ভারতে দেবদেবীগণ ও বুদ্ধাদিকে তত্ত্ব পূজকগণ পরমেশ্বরের আসনে উপবিষ্ট বোধ করিয়াছেন। তাহলে এখানে স্পষ্ট করলেন গুরুদেব, ন জয়তে মৃয়তে বা বিবর্ষী একটা কথা আছে না, যে যিনি জন্মগ্রহণ পরিগ্রহ করেন নাই, যিনি মৃত্যুমুখে পতিত হন নাই, অর্থাৎ পরম পিতার কিছু কিছু গুণ থাকবে না, ষড়বিধ বিকার রহিত যিনি, অর্থাৎ যার জন্ম নাই, মৃত্যু নাই, হ্রাস নাই, নাশ নাই, এরকম ষড়বিধ বিকার রহিত একটা ব্যাখ্যা আছে না। হ্যাঁ, তাহলে ঈশ্বর আর পরমেশ্বরের মধ্যে একটা পার্থক্য আমরা পেলাম। অর্থাৎ একত্ব প্রাপ্ত সাধকগণ হচ্ছে ঈশ্বর, আর পরমেশ্বর হচ্ছে যার থেকে সমস্ত জগৎ সৃষ্ট হয়েছে। এবং তাহার নকল করিতে গিয়াই খ্রিস্ট শিষ্যগণ খ্রিস্টকে পরমেশ্বরের তুল্য বলিয়া নির্দেশ করিয়াছেন। অর্থাৎ এই যে দেখেন, পিতা পুত্র পবিত্র আত্মা, তাই না? পিতার পুত্র মিলন হয়ে গেল, তারপর কি হইল? পবিত্র আত্মা, মানে অভেদ জ্ঞানের পরাকাষ্ঠা হয়ে গেল, লীন হয়ে গেল। আসলে কি তাই?
তাহার নকল করিতে গিয়ে খ্রিস্ট শিষ্যগণ খ্রিস্টকে পরমেশ্বর তুল্য বলিয়া নির্দেশ করিয়াছেন, কিন্তু প্রকৃতপক্ষে তাহা নয়। যিনি যত একত্বই লাভ করুন না কেন, অনন্ত একত্বের একত্ব স্বরূপ পরমেশ্বর তুল্য হইতে পারেন না। তুল্য মানে সমান। সবাইকে ধন্যবাদ জানাই। আমার পাঠজনিত ত্রুটি মার্জনা করবেন। নমস্কার।